আসসালামু আলাইকুম। এক ভিন গ্রহ থেকে আমি জাহিদ হাসান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বাংলাদেশ নামক এক ভিন গ্রহে, যেখানে সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ যে মেন সড়কটি আছে সেই সড়কে আমি বর্তমান সময় অবস্থান করতেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে সাতক্ষীরা থেকে বা বাংলাদেশের স্থলপথে সুন্দরবন দেখার যে মনোরম দৃশ্য, যেটি দেখার একটি মাত্রই সড়ক পথ, একটি মাত্রই রাস্তা, সেটি হলো সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ। সেই সড়ক পথের অবস্থা আপনাদের একটুখানি দেখাই। আপনারা দেশের বিভিন্ন স্থানে, বিদেশে অনেকে প্রবাসী ভাইয়েরা আছেন, আমার ভিডিওটি দেখবেন। দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে বাংলাদেশ নামক এই যে ভিনগ্রহে আমরা জন্মগ্রহণ করে কী ধরনের যে অপরাধ করেছি, সেটা ঈশ্বরের কাছে আমার প্রশ্ন থাকবে। আপনাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের কোথায় এরকম মেন সড়কে, যেখানে 4 লেন হওয়ার কথা, সেই সড়কে নতুন করে ইটের রাস্তা করা হচ্ছে। অর্থাৎ মেন সড়কে যেখানে পরিবহন সহ বাস, মাইক্রো, মোটরসাইকেল নিয়মিত এই পাশ দিয়ে যাতায়াত করে, এবং বাংলাদেশের যে সুন্দরবন দেখার যে স্থান, সেইখানে আমরা অনেকেই দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা এই পাশ দিয়ে আসে। তো রাত্রেবেলা যদি এই পাশ দিয়ে তারা আসে, তাহলে আপনারা একটু দেখলে বুঝবেন যে এখানে যদি কোনো বাইকার যদি আগের থেকে না জানে, তাহলে এখানে কত বড় ধরনের আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা একটু আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে যত দূর নজর যায় রাস্তাটা কিন্তু একদম সোজা। অর্থাৎ এটা একটা মেন সড়ক, এখান দিয়ে পরিবহন চলাচল করে রাত্রেবেলা, ট্রাক, বাস, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেখানে পিচের রাস্তা সংস্কার করার বদলে, নতুনভাবে রাস্তা তৈরি করার বদলে সেখানে ইট দিয়ে রাস্তার সংস্কার করছে। এটা কতটুকু যুক্তিযুক্ত আমার জ্ঞানে আসে না। তো আপনাদের কাছে প্রশ্ন আমার রয়ে গেল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম অবস্থা আসলে কোথায় বা কোন কোন জায়গায় এরকম অবস্থা আছে। বাংলাদেশে সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জে যাইতে গেলে যে 20 থেকে 25 জায়গায় এরকম রাস্তা আমাদের চোখে পড়ে, এবং যখনই পিচের রাস্তা, ভালো রাস্তা নষ্ট হয়ে যায়, তখনই এই ধরনের ইট দিয়ে রাস্তাটাকে সংস্কার করা হয়। বাংলাদেশের মানুষ যে এই দেশে জন্মগ্রহণ করে, এটা যে পৃথিবীর ভিতরে কোনো দেশ, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। অন্যান্য দেশ থেকে এই দেশে মানুষ জন্মগ্রহণ করে কী যে বিপদে তারা পড়ছে, তার একটুখানি নমুনা আপনাদেরকে আমি দেখালাম। যে যেখান থেকে দেখছেন, আশা করি বিষয়টি বুঝবেন। আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।